আমি ছেলের বড় খালা। যাই হোক, এই মেয়ে যেগুলো বসে সব মিথ্যা কথা, বানান কথা। ছেলে মেয়ে বন্ধুত্ব প্রেম হইতে পারে, আজকাল আধুনিক যুগ, একজন কোলাকুলি করে ধরতে পারে, চুমা দিতে পারে, এটা কোনো কথা না। দিতে চাই না, বাট আমি হচ্ছে যে বৈষম্য বিরোধী একজন শিক্ষার্থী, এটি আমার পরিচয় বর্তমানে। আমার বাসা ভোলা সদর ভোলা, আমি ভোলা গভ গার্লস হাই স্কুলে পড়ি। আমার সবকিছু যেহেতু শেষ করে দিচ্ছে, আবার এখানে আমি কি যাবো? ষোলদার আঙ্কেলের বাসায় আসছি, তন্ময়দের বাসায়। ভোলার চর ফ্যাশন এলাকায় সম্প্রতি এক তরুণী প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন বিয়ের দাবিতে। এই ঘটনাটি এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তরুণী তাহসিনের দাবি, দীর্ঘদিনের প্রেমিক তন্ময় হাওলাদার এখন তার সাথে কোনো যোগাযোগ রাখছেন না। তারা আগে একে অপরকে ভালোবেসে সম্পর্কে জড়িয়ে পড়েন। এখন সেই সম্পর্কের পরিণতির মুখে এসে তন্ময় তাকে এড়িয়ে চলছেন বলেই অভিযোগ। জানা যায়, জুলাই মাসে এক আন্দোলনের সময় তাহসিন ও তন্ময়ের প্রথম পরিচয় হয়। সেই সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরে সম্পর্ক আরও গভীর হয়। পরিস্থিতির পরিবর্তনে হঠাৎ তন্ময় নিরুদ্দেশ হয়ে পড়লে তাহসিন দিশাহারা হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি তন্ময়ের চর ফ্যাশনের বাড়িতে উপস্থিত হয়ে অনশন শুরু করেন। তাহসিন জানান, এই সম্পর্কের সময় তন্ময়ের পক্ষ থেকে বিয়ের আশ্বাস ছিল, যার ভিত্তিতে তিনি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহসিন অভিযোগ করেন, তন্ময়ের পরিবারের সদস্যরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আরও জানান, এই সম্পর্কের কারণে তিনি নিজের বাগদান পর্যন্ত বাতিল করেছিলেন, যা তার জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। এই অবস্থায় 3 দিন ধরে তিনি খাবার গ্রহণ না করে প্রতিবাদ জানাচ্ছেন। তাহসিন বলেন, তার জীবনে যদি সুবিচার না হয় তাহলে তিনি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। তাহসিন নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন এবং জানান, তার বাসা ভোলা সদরে। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় তারা লঞ্চে একসাথে ভ্রমণ করছিলেন এবং সে সময় কাছাকাছি সময় কাটিয়েছিলেন। সেই ঘটনায় তৎকালীন সহযাত্রীরাও অবগত ছিলেন। এমনকি পরিবারের সদস্যরাও একসময় তাদের সম্পর্ক মেনে নিয়ে বিয়ের কথা চিন্তা করেছিলেন, কিন্তু কিছু সময় চাওয়ায় সেটি বাস্তবায়ন হয়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তরুণীর এই সাহসিকতাকে সম্মান জানালেও অনেকে বিষয়টিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য হিসেবে দেখছেন। ইতোমধ্যে বিষয়টি থানায় পৌঁছেছে এবং তাহসিন লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে প্রেমিক তন্ময়ের পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তন্ময়ের এক আত্মীয় দাবি করেছেন, তরুণীর অভিযোগগুলো অতিরঞ্জিত এবং তার অতীত সম্পর্ক প্রশ্নবিদ্ধ। তারা সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন এমনভাবে সংবাদ প্রচার করা হয় যাতে কারো ব্যক্তিগত সম্মানহানি না হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।